এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের যে সময় কার্য রয়েছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পার্ট 1 থেকে 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, কারণ কি সেখানে কি আমরা বেস এবং ডিটেলস থেকে আলোচনা করেছি কিভাবে কি অঙ্কগুলি করতে হয়। তবে আজকে কি সেকেন্ড পার্টে দেখো কি কি অঙ্ক রয়েছে। বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে, এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে, এ একা কাজটি কতদিনে করবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি পড়ে দেওয়া রয়েছে, বি প্লাস সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে, এটা ফার্স্ট কন্ডিশন। এ ও বি একত্রে একটি কাজ যথাক্রমে 20 দিন ও সি করে 30 দিনে। এ করে কত দিনে, 20 দিনে। বি এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে ও সি 30 দিনে। আচ্ছা, এ ও বি 20 দিনে। এ প্লাস বি। আর সি করে কত দিনে, 30 দিনে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করে নিই, তাহলে কত হয় 60। এ প্লাস বির এফিসিয়েন্সি কত হবে, টোটাল ইউনিট কাজ বাই টাইম। তাহলে এ প্লাস বির টাইম কত 20 আর টোটাল ইউনিট কাজ কত 60 ভাগ করতে হবে, তার মানে কি 3। তাহলে একই রকম ভাবে সি এর এফিসিয়েন্সি কত হবে 2। তারপরে কি বলেছে এখান থেকে আমরা দেখো এ প্লাস বি একত্রে একটি কাজ 20 দিনে করে সি করে, আর বি প্লাস সি একত্রে যতদিনে করে এই কন্ডিশন। এই কন্ডিশনে আমাদের কি নিতে হবে, সাহায্য নিতে হবে। সাহায্য নিয়ে আমাকে এখান থেকে কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে দেখা যাক এ প্লাস বি তিনজনকে যদি আমরা এ প্লাস বি আর সি কে যদি অ্যাড করি তাহলে কত হয়, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা কত, এই যে এফিসিয়েন্সি এটা আমাদের, এটা আমি যোগ করে নিই। 3 আর 2 কত 5, বোঝা গেল। তারপরে দেখো আমরা কি জানি বি প্লাস সি ইকুয়াল টু এ, তাহলে বি প্লাস সির জায়গায় আমরা কি লিখতে পারি এ, তাহলে একটা এ কতগুলো হবে, দুটো এ। দুজনের দুটো এর এফিসিয়েন্সি হলো 5, তাহলে আমাদের খালি এর এফিসিয়েন্সি দরকার, তাহলে কত হবে 5/2। এখন আমাকে বের করতে হবে এ একা কতদিনে কাজটি কি করতে পারে, তাহলে এর টাইম। টাইম মানে কি, টোটাল ইউনিট কাজকে যার টাইম বের করো তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। টোটাল ইউনিট কাজ কত 60 আর এফিসিয়েন্সি কত এর 5/2, তাহলে 60 ইন্টু 2/5, তাহলে 5×12 60, তাহলে 12 দোকানে কত 24 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে হবে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে। তাহলে কে কে কাজ করে, এ কাজ করে কত দিনে 24 দিনে, বি কত দিনে করে, বি করে হলো 30 দিনে, সি করে হলো 40 দিনে। তাহলে এদের আমাদের কি করতে হবে, এলসিএম নিতে হবে। তাই এলসিএম নিলে কত হবে, এলসিএম হলো আমাদের টোটাল ইউনিট কাজ 120। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করতে হলে এর এফিসিয়েন্সি কত হবে, টোটাল ইউনিট কাজকে এর টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে 24 সঙ্গে 120। বির কত 4 হবে, একই রকম ভাবে সির হবে 3। এতটুকু কমপ্লিট। তারপরে কি, তারা একত্রে কাজটি শুরু করলো, একসঙ্গে সবাই কাজ শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কি চলে যায়, সি চলে যাবে। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে। তাহলে দেখো যেহেতু কোনো অঙ্কে যেরকম আগের অঙ্ক দেওয়া থাকে সেই টাইপের অঙ্ক আমরা একবারে কি করে ক্যালকুলেশন করে, দেখো টোটাল ইউনিট কাজ কত 120, সেটাকে লিখে নাও। তারপরে কে চলে যায় 4 দিন আগে, সি, তাহলে সির এফিসিয়েন্সি কত সেটাকে দেখবে 3, তাকে আমরা কি করব 4 দিয়ে গুণ, তাহলে সে কত ইউনিট কাজ করলো 3 × 4 = 12 ইউনিট, সেটাকে আমরা এখানে কি করে দেবো যোগ করে দেবো। তারপরে কি করব টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। টোটাল এফিসিয়েন্সি কত 5, 4, 3, 5, 4, 9, 3 কত 12, তাহলে এই আমাদের কি টোটাল টাইম বেরোবে। তাহলে দেখো 120 আর এটা আমাদের কত গেল 3 × 4 কত 12, 12, 5, 4, 9 আর 3 কত 12 গেল সি 4 দিন আগে। তাহলে দেখো যোগ করলে তাহলে কত হবে 120 আর 12 যোগ করলে কত হয় 132। 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কত হয় 5 দোকানে কত 6 দোকানে কত 12, 1 6 দোকানে 12, 2 দিয়ে কাটলাম 6, 6, 11, 66, তাহলে 11 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন বি। তাহলে এই টাইপের অঙ্ক কি করে করব, যখন আগে দেওয়া থাকবে তখন আমরা কি করব টোটাল ইউনিট কাজ একই রকমের কাজ, তখন দেখতে হবে কারটা আগে দেওয়া রয়েছে, সি 4 দিন আগে, তাহলে সি এর
কতটা ইউনিট কাজ করবো সেটা আগে আমরা বের করে নেবো। 12 ইউনিট কাজ করবো, আর আগে হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, টোটাল ইউনিট কাজের সঙ্গে যোগ করবো। আর টোটাল কি, যেহেতু সবাই একসঙ্গে কি করবে, সম্পূর্ণ কাজটি সে কতদিন শেষ হবে টোটাল এফিসিয়েন্সিতে ভাগ করে, 5 4 9 3 কত 12। এই হলো লজিক। তাহলে 11 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবিসি একটি কাজ যথাক্রমে 4 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে। একই টাইপের অঙ্ক, এ বি সি। এ কত দিনে কাজটি করতে পারে, 4 দিনে, বি কত দিনে, 8 দিনে, সি কত দিনে, 10 দিনে। তাহলে এখান থেকে আমি কি বের করব, টোটাল ইউনিট কাজ। তাহলে কত হবে, 40। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নেই। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 4 10 40, 5 8 40, এটা হবে 4 10 40, বোঝা গেল। তারপরে কি, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কে, এ, এবং 3 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ হতে মোট কত টাইম লাগবে, টোটাল টাইম। কি বললাম আমি, টোটাল ইউনিট কাজকে আগে লিখবো, তারপরে দেখতে হবে 4 দিন আগে এ, তাহলে এর এফিসিয়েন্সি কত 10, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, 4 10 কত 40, কিন্তু এটাকে আমি যোগ করতে হবে আগে বললে, প্লাস গেল। এবং 3 দিন আগে বি, তাহলে বির এফিসিয়েন্সি কত 5, কয় দিন আগে, 3 দিন আগে, 3 দিয়ে গুণ করব, 3 5 15 যোগ করব, আর তারপরে টোটাল যে এফিসিয়েন্সি রয়েছে তা দিয়ে ভাগ করব, 10 5 15 4 কত 19। তাহলে 40 40 80 আর 15 কত 95, তাই এখানে কত 19, তাহলে 5 19 কত 95, 5 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আগে বললে কিভাবে অঙ্ক করতে হয় আমরা শিখে গেলাম। তাহলে নেক্সট দেখো অঙ্ক কি রয়েছে। এবিসি পৃথকভাবে কোন একটি কাজ যথাক্রমে 8 16 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সি এর সাহায্যে করে, তবে কাজটি মোট কতদিনে শেষ হবে। দেখো অন্তর অন্তরের অঙ্ক, তাহলে কাজটা কিভাবে করে, যখন অন্তর অন্তরের অঙ্ক দেবে তখন কিন্তু প্রসিডিউর আলাদা। বি একদিন অন্তর অন্তর এস ও সি এর সঙ্গে, তার মানে কি বি এ বি সি, আবার কি বি এ বি সি, এইভাবে কি করে বি কাজটা করে। তাহলে রিপিটেশন কোনখান থেকে হচ্ছে সেটা তোমাকে লক্ষ্য করে দেখো, বি এ বি সি, তারপর থেকে কি রিপিটেশন। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি করা, প্রত্যেকের দিন নিয়ে নাও, 8, বি কত 16, সি কত 24, এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নেই। তাহলে কত হবে 8 16 24 এর লসাগু, তাহলে কত হবে 48। তাহলে এখান থেকে সবার এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 6 8 48, বির কত 3, আর সির হবে 24 2 48। কাজটা কিভাবে করছে সেটা তোমাকে লক্ষ্য নেওয়া দরকার। বি এ বি সি, তাহলে বির এফিসিয়েন্সি কত, বির এফিসিয়েন্সি 3 গেল, এর এফিসিয়েন্সি কত 6, বির এফিসিয়েন্সি কত 3, আবার সির এফিসিয়েন্সি কত 2 গেল। তাহলে এই কাজটা কিভাবে করলো, বি এ বি সি, বি এ মানে এটা হলো একদিন, আবার বিসি কত একদিন, তাহলে 2 দিনে তারা কত ইউনিট কাজ করলো, 3 2 5 6 11 3 14 ইউনিট, 3 2 5 6 11 3 14 ইউনিট, তাহলে 2 দিনে তারা করলো 14 ইউনিট। তারপরে কি রিপিটেশন, এখন তোমাকে আনতে হবে কি এর নিয়ারেস্ট নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি কত দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, 4 14 56, তাই 3 14 42, 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে, তাহলে 3 দোকানে কত 6। আমাদের টোটাল কাজ কত 48 ইউনিট, তার মধ্যে আমাদের হলো কত ইউনিট 42 ইউনিট, বাকি আছে আর কত ইউনিট 6 ইউনিট। দেখো 48 ইউনিট, তার মধ্যে 42 ইউনিট হয়ে গেল, তাহলে বাকি আছে আর কয় ইউনিট 6 ইউনিট। তাহলে 6 ইউনিট কিভাবে হবে, যে কাজ শুরু করে সেখান থেকে আমি কাউন্ট করতে হবে। তাহলে 42 আর 6 বাকি আছে কত 6। দেখো তারা কিভাবে কাজ করছে, এই যে জোটবদ্ধ ভাবে কাজ করছে, তার মানে আমাদের দেখো এখানে কত রয়েছে 42, তাহলে 42 তো বাকি রয়েছে, আর বাকি 6 ইউনিট। তাহলে এখন কাজটা কে করবে, যে কাজটা শুরু করেছিল সে করবে। কি কাজ শুরু করেছিল, বি এ শুরু করেছিল, জোটবদ্ধ ভাবে কাজ জোটবদ্ধ ভাবে নিতে হবে। তাহলে বি আর এ দুজনে টোটাল এফিসিয়েন্সি একসাথে নিতে হবে এইভাবে। 6 আর 3 কত 9, 9 হলো এফিসিয়েন্সি, আর কাজ বাকি রয়েছে কত 6। এই যে টোটাল ইউনিট কাজ হলো আমাদের 6, টোটাল ইউনিট কাজ হলো আমাদের এই বাকি যে রয়েছে সেটা হলো 6, আর এফিসিয়েন্সি কত বি আর এর 9। তাহলে আমাদের কি বেরোলো, টাইম বেরোলো, এটার সঙ্গে যোগ করে দিলেই হয়ে গেল কত টাইম লাগবে। এবার দেখো কাটাকাটি করে নাও, 3 দোকানে 6, 3 3 9, তাহলে 6 সমস্ত 2/3। অপশন বি হবে সঠিক উত্তর। কোন একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একটা কাজ করার পর এ কাজ শেষ হয়ে গেল, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করলো, এ কত দিনে কাজটি করবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এ বি সি, এ কত দিনে কাজটি করে 20 দিনে, বি কত দিনে কাজটি করে 8 দিনে, সি কত দিনে কাজটি করে 10 দিনে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করে নিই।
তাহলে সেটা কত হবে 40। তাহলে এর এফিসিয়েন্সি কত 20 দোকানে 40, এর কত 5, এর কত হবে 4 গেল। তারপরে কি কিছুদিন একা কাজ করার পর এ কাজটা চলে গেল। আচ্ছা এ কাজটা চলে গেল, বি ও সি একত্রে বাকি কাজ কত দিনে করলো 4 দিনে করলো। তাহলে এ কত দিনে কাজটি করবে? তাহলে বি ও সি একত্রে বাকি কাজ কত দিনে করবে 4 দিন। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত 5 4 কত 9, কত দিনে করবে 4 দিনে। 4 নং কত 36 ইউনিট কাজ করলো। তাহলে বাকি থাকলো আর কত ইউনিট? তাহলে 40 থেকে 36 বিয়োগ করতে হবে 4 ইউনিট। এই 4 ইউনিট কাজটা কে করবে? যেহেতু দেখো বি এ করতে যে এ কতদিনে কাজটি শেষ করলে এ করে, তাহলে এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এর আমাদের টাইমের দরকার। এই বাকি ইউনিট কাজটা কে করবে এ, আর এর এফিসিয়েন্সি কত 4 দোকানে 2 ডে হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। কোন একটি কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন হয়, বি কে করার সময় কোন একটি কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়, বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে এ একটি কাজের কত অংশ 4/5 অংশ করে কত দিনে 20 দিনে। তাহলে গোটা কাজ করবে কত দিনে? 1 অংশ মানে গোটা কাজ। তাহলে কিভাবে করবো শর্টকাটে? দেখো 4 এর সঙ্গে 5 এইভাবে কাটাকাটি করো, 4 5 20, তার কোনাকুনি গুণ করে দাও, 5 5 25 দিন। বোঝা গেল এ গোটা কাজ করতে সময় নেবে 25 দিন। একই রকম ভাবে তাহলে 4/5 অংশ তো হয়ে গেল, তাহলে বাকি আছে আর কত? তাহলে গোটা কাজ যদি 1 হয় তার থেকে 4/5 হয়ে গেল, তাহলে বাকি থাকবে কত আর 1/5 অংশ। এই বাকি কাজ কে করবে? গেল বাকি কাজ কি বি কে দেখো বাকি কাজটি 3 দিনে শেষ হয়। তাহলে প্রথমে কি বলছে এ টিকে 4/20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নিয়ে করে, কিন্তু তাহলে পরেরটা কে করবে এ প্লাস বি করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এ প্লাস বি 1/5 অংশ কাজটি করবে কত দিনে 3 দিনে। তাহলে গোটা কাজটি করবে কত দিনে? 3 5 কত 15 দিনে করবে গোটা কাজ এ প্লাস বি। এখন কাজটা বের করতে হচ্ছে বি একা কত দিনে কাজ করবে। তাহলে আমরা কি পেলাম এ প্লাস বি একটি কাজ করে কত দিনে 15 দিনে, আমরা এটা পেলাম। আর কি পেলাম এ একটা কাজ সম্পন্ন করতে পারে কত দিনে 25 দিনে। তার মানে বোঝা গেল এ প্লাস বি থেকে যদি আমরা এ বিয়োগ করে দিই তাহলে কি আমাদের বি এর মান বেরোবে, এই হলো কেস। তাহলে বিয়োগ করে দিলেই হবে। বিয়োগ আমাদের কি করতে হবে? ভগ্নাংশের নিয়ম করতে হবে। শর্টকাট প্রসিডিওর কি এ বি বাই এ মাইনাস বি ক্যালকুলেশন করা, লসও করে করতে পারি। এ মান কত 15, বির মান কত 25, তাহলে এ মাইনাস বি, তাহলে 25 থেকে 15 বিয়োগ করো 5 5 কত 0 10 হবে। এবার কাটাকাটি করো 5 3 5 15, 5 দোকানে 10, তাহলে 3 পজিশন কত 75 বাই কত 2, তাহলে 75/2 মানে 37.5 হবে আমাদের সঠিক উত্তর। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিন ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? তাহলে দৈনিক 7 ঘন্টা করে কাজ করে এ ও বি একটি কাজ 6 দিনে কাজ করতে পারে, এ আর বি দুজনের। তাহলে একদিনে যদি 7 ঘন্টা কাজ করে তাহলে 6 দিনে কত ঘন্টা কাজ করবে? সবাই বলবে 6 7 42 ঘন্টা। আশা করি বোঝা গেল। একই রকম ভাবে বিও কি 7 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে, কিন্তু বি করবে 8, তাহলে কত ঘন্টা কাজ করবে 7 8 56 ঘন্টা। এখান থেকে আমি যাদের কি করব ঠিক আগের নিয়ম টোটাল ইউনিট কাজ, তাহলে 42 আর 56 আমাদের এলসিএম করতে হবে, তাহলে কত হয় 42 আর 56, 7 দিয়ে দাও 6 7 42, 7 8 56, 2 দিয়ে 3 4, তাহলে 3 4 কত 12। আচ্ছা এটা এখানে থাক, এইভাবে লিখি, তাহলে আমরা হিসাব করতে কি হবে সুবিধা হবে। 7 × 2 × 3 × 4, আমাদের কি আনতে হবে 42, তার মানে এই টোটাল ইউনিট কাজকে 42 দিয়ে ভাগ। তার মানে দেখো আমাদের 42 এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল। তাহলে কিভাবে 42 বাদ দেবো? 3 দোকানে কত 6 6 7 42, তাই 4 হবে, তার মানে গেল। এবার 56 বানাও, তাহলে কত হয় দেখো 4 দোকানে কত 8 7 56 পড়ে থাকবে কত খালি এই 3টা পড়ে থাকবে, তার মানে এখানে হবে 3 হয়ে গেল। তারপরে কি বলেছে তারা একত্রে 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি কাজ। আর এখান থেকে আমি বের করে নিই তারা যদি এইভাবে কাজটি করে তাদের কত ঘন্টা সময় লাগবে কাজটা শেষ করতে, সেই টোটাল টাইমটা আমরা এখান থেকে বের করে নিই আমি। তাহলে ফর্মুলা কি টোটাল ইউনিট কাজ, তাকে আমাদের কি বের করতে হবে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। টোটাল এফিসিয়েন্সি কত 4 আর 3 কত 7, এটা হলো টোটাল এফিসিয়েন্সি। কাটাকাটি করে দাও, তাহলে 3 4 12, 12 দোকানে কত 3 4 12, 12 দোকানে 24, 24
কি ঘন্টা টাইম লাগবে, কিন্তু কন্ডিশন এখানে শেষ নয়, তারা 8 ঘন্টা করে দৈনিক করে, মানে 8 ঘন্টা করে করে প্রতিদিন, মানে একদিনে আমাকে আনতে হবে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে কত গুণ হলো, 3 গুণ, তার মানে কি 3 দিন লাগবে, 3 দিন হবে সঠিক উত্তর অপশন। এ প্রত্যহ 5 ঘন্টা করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে, বি প্রত্যহ 6 ঘন্টা করে 10 দিনে একটি কাজ সম্পন্ন, তারা একত্রে 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন। ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে এ 5 ঘন্টা করে 8 দিনে, এই কত হবে, 5 8 কত 40 ঘন্টা গেল। বি প্রত্যহ 6 ঘন্টা করে 10, তার মানে বির কত হবে 6 10 60 ঘন্টা। লসাগু করতে হবে টোটাল ইউনিট কাজ, তাহলে 120, এটা হলো টোটাল ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 3, 120 ভাগ 40, একই রকম ভাবে এর হবে 2। তাহলে তাদের টোটাল টাইমটা কত লাগবে বের করে নিই। ফর্মুলা কি, টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। 3 2 5, 5 24 120, এটা হলো টাইম লাগবে। এখন কন্ডিশনে প্রত্যহ কয় ঘন্টা করে, মানে একদিনে করবে হলো 8 ঘন্টা, আমাদের এখানে আনতে হবে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে কত গুণ, 3 গুণ, তাহলে এরও আমাদের 3 গুণ, 3 দিন অপশন এ। এ ও বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এই কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজ করে তবে কত দিনে কাজটা হবে। একদিন অন্তরে আগে একটা ছিল, আবার দেওয়া রয়েছে, এখন তোমরা আরো ক্লিয়ার হবে। প্রথমে কাজ কি তোমাদের, এ কত দিনে করে সেটা নিয়ে নাও 20 দিনে, বি কত দিনে 40 দিনে। এখান থেকে টোটাল ইউনিট কাজটা আমরা বের করে নিই। তাহলে লসাগু করতে হবে 40, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 2, বির কত হবে 1। কাজটা কি হবে অল্টারনেট, মানে এ করবে একদিন, তারপরে বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, এই যে এখান থেকে রিপিটেশন, এইটুকু তোমাকে খালি ধরতে হবে। তাহলে এ, তাহলে একদিন, এটা কত 2 দিন, তাহলে কত ইউনিট কাজ করলে এর এফিসিয়েন্সি 2, আর বির কত 1 গেল। তার মানে হলো এ বি অল্টারনেট যদি 2 দিনে তাহলে কত ইউনিট তারা কাজ করলো, 2 একে কত 3 ইউনিট। আমাদের অল্টারনেটিভের নিয়ম কি, 40 এর সমান বা 40 এর নিয়ারেস্ট কম নিয়ে আসা। তাহলে আমাদের কি দিয়ে গুণ করলে এটা আসবে, দেখো 13 দিয়ে যদি গুণ করি 3 13 39, আমাদের আনতে হবে 40 এর কাছাকাছি। 4 14 দিয়ে গুণ করলে 3 14 42, বেশি হয়ে যাচ্ছে, 13 দিয়ে আমাকে গুণ করতে হবে, 3 13 39, একেও আমাদের 13 দিয়ে গুণ করতে হবে, 13 দোকানে 26, তাই 26 দিন তো হলোই, কাজ শেষ হয়নি, কারণ আমাদের টোটাল ইউনিট কাজ কত 40, তার মধ্যে হয়েছে কত 39, রিমেইনিং রয়েছে আর কত ইউনিট, সবাই বলবে 1 ইউনিট, 40 এর থেকে 39 বিয়োগ করে দিলাম। এখন 1 ইউনিট কাজটা কে করবে, 1 ইউনিট কাজ যেহেতু যে শুরু করবে সেই করবে, তাহলে এ শুরু করেছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু পরীক্ষার সময় বি যদি শুরু করে তাহলে কিন্তু এটা উল্টা হয়ে করতে হবে, মানে বিটাকে ফার্স্টে ভাবতে হবে। তাহলে এ যেহেতু শুরু করছে তাহলে এই করবে, এখন এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এ কত ইউনিট কাজ করবে, এই 1 ইউনিট কাজটা করবে হলো এ। তাহলে এর কত সময় লাগবে, এর টাইম মানে কি টোটাল ইউনিট কাজ পাই এর এফিসিয়েন্সি, তাহলে এর টাইম লাগবে 1/2 ঘন্টা। তার মানে আলটিমেটলি টোটাল টাইম কত লাগবে, সরি এটা কিসে হচ্ছে দিন, ঘন্টা না করে এটা দিন করে দিই, হলো 26 প্লাস হাফ, তাহলে কত দিন লাগবে 26.5 দিন। কিন্তু এই অঙ্কটার মধ্যে একটু ভুল রয়েছে, আসলে ভাষাগতভাবে এখানে হওয়া উচিত ছিল কততম দিনে কাজটি শেষ হবে, মানে এখানে এত টিএইচ দেওয়া উচিত ছিল, আর নাইলে এইভাবে অপশন দেওয়া উচিত 26.5, এইভাবে অপশন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী অপশন ডি হবে কি আমাদের, এখন 26 দিন তো লাগবেই, আরো হাফ দিন লাগবে, তাহলে আলটিমেটলি কততম দিনে শেষ হবে 27তম দিনে, আর কত দিন লাগবে 26.5 দিন, এই হলো অঙ্ক। ঠিক আছে, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে, বি একা কতদিনে কাজটি করবে। তাহলে এ একা কত ঘন্টায় করে 4 ঘন্টায়, বি আর সি কত ঘন্টায় করে 3 ঘন্টায়, এ আর সি কত ঘন্টায় করে 2 ঘন্টায়। এখন কার মান বের করতে হবে সেটা লক্ষ্য করো, বির মান বের করতে হলে প্রাথমিক কাজ আমাদের কি টোটাল ইউনিট কাজটা তো আগে বের করে নেই। 3 4 4 3 2 এর লসাগু কত হয় 12, এখান থেকে এর এফিসিয়েন্সি তাহলে কত হবে, একই রকম নিয়ম 12/4, একইভাবে কত 4 এটা, আর এটা কত হবে 6। এবার কন্ডিশনে আসো, আমাদের কার মান বের করতে বলছে, বি এ একা কত দিনে করতে, আমি বি এর এফিসিয়েন্সি আমার দরকার পড়বে, তাহলে এটা আমি যোগ করে দিই আগে,
এটা যদি আমরা যোগ করি তাহলে কত বাড়ায়, এ বাড়াবে কতগুলি 2a প্লাস বি প্লাস 2c, তাহলে এই পাশে যোগ করলে আমাদের এই এফিসিয়েন্সি গুলোকে যোগ করতে হবে। 6 4 10 আর 3 কত 13 গেল। কার মান দরকার সেটা তোমাকে হলো বি এর মান দরকার। তাহলে কিভাবে বের করবো, এখানে দেখো আমাদের কতগুলি কন্ডিশন, একটা দুটো তিনটে, এই যে নতুন একটা পেলাম, চারটা মান। এই চারটা কন্ডিশনের থেকেই আমাকে যেভাবে হোক বি এর মান বের করতে, কিভাবে বের হবে একটু যদি আমরা নজর রাখি, এখানে কি রয়েছে 2a প্লাস 2c, তাহলে a প্লাস c কে যদি আমি 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিই তাহলে সেখান থেকেই আমরা কি বির মান বের করতে পারবো। তার মানে কি a প্লাস c কে আমরা কি করব 2 দিয়ে গুণ করব, গেল। তাহলে a প্লাস c কে 2 দিয়ে গুণ করা মানে এফিসিয়েন্সি কে আমাদের 2 দিয়ে গুণ করা, গেল। তাহলে আলটিমেটলি আমি কি করলাম, a প্লাস c কে আমি কি করলাম 2 দিয়ে গুণ করলাম। তাহলে a প্লাস a 2 দিয়ে গুণ করলে তাহলে কি হলো 2 ইন্টু a প্লাস c, আর এদের এফিসিয়েন্সি কত হলো 6 দোকানে 12, আর 2a প্লাস b প্লাস 2c এর এফিসিয়েন্সি কত 13। এটা আশা করি বোঝা গেল। আমাদের কার মান দরকার বি, তার মানে বি এর মান বের করতে গেলে বি এফিসিয়েন্সি আমাকে বের করতে হলে কিভাবে বের করবো, এটাকে তোমরা মনে মনে 1 নং ভাবো, এটাকে মনে মনে তোমরা 2 নং ভাবো। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেবো, দেখো দুটো এ কাটাকাটি যাবে, দুটো সি কাটাকাটি যাবে, তাহলে বিয়োগ করলে আসলে বি বাড়াবে। তাহলে আমরা 2 নং থেকে না করে 1 নং থেকে 2 বিয়োগ, তাহলে মাইনাস আসবে না, তাহলে 1 থেকে 2 বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে বিয়োগ করে 2a, এই যে 2a এখানে দুটো করে আছে কাটাকাটি চলে গেল, তাহলে বি পড়ে থাকবে। তাহলে বি এফিসিয়েন্সি আলটিমেটলি কত 13 বিয়োগ 12 হবে, তার মানে তাহলে কত হলো 1। বোঝা গেল, এই হলো কাজ। তোমাকে যেইভাবেই হোক বের করতে গেলে তোমাকে এই সমস্ত ডাটাকে সাহায্য করে তুমি যার মান বের করতে পারবে তার এফিসিয়েন্সি বের করবে সমাধান প্রক্রিয়ার সাহায্যে। তাহলে বি এফিসিয়েন্সি কত আমরা পেলাম 1। আমার দরকার বি এর টাইম, বি এর টাইম আমরা কি করব, টোটাল ইউনিট কাজকে আমরা বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হবে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তাহলে আশা করি বোঝা গেল। গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় ও 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, 9টায় সকাল 9টায় এম, ঠিক আছে। যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করতে হবে কখন ধান কাটা শেষ হবে, 1 ঘন্টা অন্তর অন্তর, ঠিক 1 ঘন্টা অন্তর অন্তর কি অঙ্ক করে বলেছি একটু আগে, প্রথমে দুটোর করে নাও। তাহলে গঙ্গার কত দিনে করে 8 ঘন্টায়, আর তারপরে সরস্বতী কত ঘন্টায় করতে পারে 12 ঘন্টায়। এখান থেকে টোটাল ইউনিট কাজটা বের করে নাও, তাহলে কত হবে 24। তাহলে এর গঙ্গার এফিসিয়েন্সি কত হবে 3, আর সরস্বতীর কত হবে 2। কাজটা কিভাবে হবে, অলরেডি এ করবে একবার, বি এ বি এইভাবে, তার মানে এখান থেকে রিপিটেশন। তাহলে এর এফিসিয়েন্সি কত 3, বি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এ করবে কত একদিন, বি করবে একদিন, আলটিমেট 2 দিনে তাহলে কত ইউনিট কাজ হলো 3 2 5 ইউনিট। বোঝা গেল। আমি কি বলেছি, অল্টারনেটিভ বলে 24 এর সমান বা নিয়ারেস্ট নিয়ে আসতে হবে। কত দিয়ে গুণ করে নিয়ে 5 কে দেখো 4 দিয়ে গুণ করলে 4 5 20, 5 দিয়ে গুণ করলে 5 5 25 বেশি হয়ে যায়, তাহলে 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, 4 5 20। তাহলে একেও আমাকে কি করতে হবে 4 দিন না ঘন্টা, একেও আমাকে 4, তাহলে 4 দোকানে কত 8 গেল, 4 5 কত 20 কিন্তু হয়ে গেল, তার মানে 8 ঘন্টা আমাদের ফিক্সড। এখনো কাজ শেষ হয়নি, টোটাল ইউনিট কাজ 24, 24 এর মধ্যে 20 হয়ে গেল, তাহলে বাকি রয়েছে আর কত 4 ইউনিট বাকি রয়েছে। এই 4 ইউনিট কাজ কে করবে, যে শুরু করেছিল সে করবে। তাহলে কে শুরু করেছিল এ করবে, 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট করে নিল, কারণ কি এর সর্বোচ্চ ক্ষমতা 1 ঘন্টায় কত ইউনিট করা 3 ইউনিট করতে পারে। এই 3 ইউনিট তাহলে এ করবে প্রথমে, 3 ইউনিট করতে এর সময় লাগবে কত, এ মানে গঙ্গা 1 ঘন্টা গেল। তারপরে দেখো কি বলেছে গেল, আর বাকি রয়েছে আর কত আরো 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিট কাজ করবে কে সরস্বতী। তাহলে 1 ইউনিট কাজ করতে সরস্বতীর কত টাইম লাগবে 1/2 ঘন্টা গেল। কারণ কি 1 ইউনিট কাজ, এটা হলো ইউনিট, আমাদের দরকার কি টাইম, টাইম ইকুয়াল টু কি ইউনিট বাই এফিসিয়েন্সি। কে কাজ করবে পরেরটা, সরস্বতী করবে পরেরটা, তার মানে কি এই যে এটা হলো টাইম। বোঝা গেল। তাহলে আলটিমেটলি কতক্ষণ টাইম লাগলো 8 একে 9, তার মানে 9.5 ঘন্টা টাইম আমাদের লাগলো। তাহলে কতক্ষণ পর যদি বলতো তাহলে 9.5 ঘন্টা পর কি কাজটি শেষ হবে। এখন বলছে টাইমটা আমাকে বের করতে বলছে, গঙ্গা সকাল 9টার সময় শুরু করে, তাহলে কি কখন শেষ হবে, তার মানে তার 9.5 ঘন্টা পর শেষ হবে। তাহলে আলটিমেটলি টাইম কখন হবে, যদি বলতো কত ঘন্টা পর, তাহলে আমাদের অ্যান্সার হবে 9.5 ঘন্টা টাইম লাগবে তাদের কাজ শেষ করতে। অ্যাকচুয়াল টাইমটা কত ঘড়ি হিসাবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে 9 AM এর সঙ্গে আমাকে কি করতে হবে এই 19.5 ঘন্টাকে অ্যাড করে দিতে হবে। তাহলে কত হয় 9 9 কত 18, মানে 18.5 ঘন্টা। আমরা কি জানি 12র পরে হিসাব হয়, তার মানে কি 6 একটা
প্লাস কত হবে আরো হাফ ঘন্টা, তার মানে 6টা কি হলো পরে হয়ে যাবে, তার মানে কি সকাল 9টার সঙ্গে কি সন্ধ্যা 12টা আপ করে দিল, তার মানে 6 PM, আর হাফ ঘন্টা মানে 30 মিনিট। এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন বি। কোন একটি কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে এই কাজটি শুরু করলে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর, ঠিক একই টাইপের অঙ্ক। এ কত ঘন্টায় করে 12 ঘন্টায়, বি কত ঘন্টায় করে 15 ঘন্টায়, তাহলে টোটাল ইউনিট কাজ কি, তাহলে কত হবে লসাগু 60 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি কত 5 আর বির কত 4 15 60। তো এই কাজটি শুরু করলে, যে এই কাজটি শুরু করলো এ বি এইভাবে কাজটি রিপিটেশন কোনখান থেকে, এখান থেকে, তাহলে এর এফিসিয়েন্সি কত 5, বির কত 4, এ কতক্ষণে করবে 1 ঘন্টায়, এ করবে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় কত ইউনিট কাজ করলো আলটিমেটলি 5 4 9 ইউনিট কাজ। কত ইউনিট করতে হবে আমাকে 60, আমি কি করতে হবে নিয়ারেস্ট বা সমান নিয়ে আসতে হবে, 6 দিয়ে গুণ করলে 6 নং 54, 7 দিয়ে গুণ করে 7 নং 63, 6 দিয়ে গুণ করব 6 নং 54, তাহলে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে 6 দোকানে 12। কাজ কি শেষ হলো না, কত ইউনিট কাজ হলো আমাদের 54, আর বাকি রইলো তাহলে আর কয় ইউনিট, টোটাল ছিল আমাদের 60 ইউনিট, তার থেকে 54 ইউনিট হয়ে গেলে বাকি রইলো আর 6 ইউনিট। 6 ইউনিট কাজ কিভাবে হবে, যেহেতু প্রথমে কাজ করেছিল এ, তাহলে এর থেকে আবার শুরু হবে, এ কতটুকু করতে পারে সর্বোচ্চ 1 ঘন্টায় 5 ইউনিট করতে হলে এ 5 ইউনিট করে নিল 1 ঘন্টা, তারপরে তো কাজটি করা নেই, বিকে দিতে হবে, আর বাকি রয়েছে আর কত 1 ঘন্টা, এই সরি 1 ইউনিট, এই 1 ইউনিট কাজটাকে কাকে করতে হবে, অবস্থা বিকেই করতে হবে, বির কত টাইম লাগবে 1/4, কেননা কি 1 ইউনিট হলো আমাদের কি কাজটা, আর বির এফিসিয়েন্সি কত 4, তাহলে ইউনিটকে আর এফিসিয়েন্সি ভাগ করলে আমাদের টাইম তাহলে 1/4, তাহলে আলটিমেটলি কত টাইম লাগলো 13 ঘন্টা, 13 সমস্ত 1/4 ঘন্টা, এটাই আমাদের হচ্ছে। তাহলে 13 ঘন্টা কত মিনিট 15 মিনিট, কিভাবে যে 13 ঘন্টা প্লাস 1/4 ঘন্টা মানে কি 4 15 60 15 মিনিট। আশা করি বুঝতে পারলে। এ বি এর 50 ক্রম একদিনে সি এ ও বি একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে, সি একা কাজটি করে 20 দিনে, এ বি সি একত্রে কাজটি করবে কত দিনে, তাহলে এ বি এর 50%, এ বি এর 50%, আচ্ছা তাহলে এ বি এর 50%, তাহলে বি যদি মনে করো 1 হয় তাহলে এ কত হবে তার হাফ, তাহলে এটা বরঞ্চ আমরা না ধরে এইভাবে ধরে নিই এ বি 2, এ কত 1, তাহলে হিসাবে সুবিধা আসবে, ফ্র্যাকশন হবে, যা হবে বি তার অর্ধেক করে দেব যেহেতু 50% কর্মক্ষম। তারপরে একদিনে সি এ ও বি একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করে, তাহলে সি এর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সি কত করে এ প্লাস বি যা করে তার হাফ, তাহলে এ প্লাস বি কতটুকু করে 2 একে কত 3, এই যে দুজনের মিলে 3, তার কি অর্ধেক, তাহলে এখান থেকে আমরা কি পাবো 3 জনের এফিসিয়েন্সি রিলেশন পাবো, সেই রিলেশনটাকে করে নিই, তাহলে 2 অক্ষে 2, 2 দোকানে 4, 3 কেন এই যে ফ্র্যাকশন ফিগারে রয়েছে, ফ্র্যাকশন ফিগারে আমরা অনুপাতে আমরা সাধারণত ফিগারে আনতে হবে, এই জন্য কি 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, তাহলে কি আসলো 2:4:3, এতটুকু গেল। তারপরে দেখো কি বলেছে সি একা কাজটি কত দিনে করে 20 দিনে করে, তাহলে সি কত দিনে করতে পারে কাজটা 20 দিনে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 3, আর 20 দিনে কাজটা করতে পারে, এই যে সি এর এফিসিয়েন্সির সঙ্গে এই টাইমটা গুণ করবো, তাহলে সি এর টোটাল ইউনিট কাজ বেরোবে, সেটা কত হবে 20 ইন্টু কত 3, তাহলে কত ইউনিট কাজ হলো 60 ইউনিট, এটাই আসলে আমাদের হলো টোটাল ইউনিট কাজ গেল। তারপরে কি বলছে এ বি সি একত্রে কতদিনে কাজটি করবে, এখন এটা হলো টোটাল ইউনিট কাজ, এই কাজটা কে কে করতে হবে এ কে করতে হবে, বি কে করতে হবে, সি কে, তিনজনকে একসঙ্গে এ প্লাস বি প্লাস সি, তার মানে টোটাল ইউনিট কাজ কত আমরা পেয়ে গেলাম 60, তিনজনে একসঙ্গে 4 2 6 আর 3 9, এই যে এফিসিয়েন্সি ভাগ করে দিলাম, এটাই আমাদের টাইম, কাটাকাটি করে দাও 20 এখানে কত 3, কত আসবে 6 সমস্ত 2/3, এত কি দি অপশন বি। পি কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে করে, আর ও পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে, পি একা কাজটি কত দিনে করবে, তাহলে পি প্লাস কিউ একত্রে কত দিনে করে 12 দিনে,
কিউ আর আর একত্রে করে কত দিনে? 15 দিনে। আর আর পি একত্রে করে কত দিনে? 20 দিনে। গেল। এখান থেকে টোটাল ইউনিট কাজটা বের করে নেই, তাহলে কত হবে? 60। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব 5 12 60, 4 15 60, 3 20 60। গেল। তারপরে কি বলেছে? পি একা কতদিনে কাজটি করবে, তার মানে পির এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। তার মানে এই কন্ডিশনগুলো সবগুলো সাহায্য নিতে হবে। টোটালটা আমি যোগ করে দিলাম। যোগ করে দেখো তো দেখি, পি পি কত দুটো পাবো, কিউ কিউ দুটো পাবো, আর আর দুটো পাবো। তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখান থেকেও আমাদের টোটাল এফিসিয়েন্সিটা যোগ করে নিতে হবে। তাই 5 4 9, 5 4 9 আর 3 কত? 12। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত হবে? এটা যে কাটাকাটি করে দাও। কার টাইম লাগবে আমাদের? পি টাইম। তাহলে কাকে আমাকে এখানে দেখো, পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি আমরা পেলাম 6। আমাদের দরকার পি এর টাইম বের করা। তাহলে কাকে আউট করতে হবে? এখান থেকে কিউ প্লাস আর কে বাদ দিতে হবে। তাহলে এখান থেকে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি থেকে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি আমরা কি করব? মাইনাস করে দেবো। তাহলে কত হবে? কাটটা পাবো, তাহলে কিউ আর কাটাকাটি চলে যাবে। তাহলে পড়ে থাকবে পি। তাহলে পি এর এফিসিয়েন্সি তাহলে কত হবে? 2। 6 এর থেকে 4 বিয়োগ করব। তাহলে পি এর টাইম দরকার। ফর্মুলা কি? টোটাল ইউনিট কাজ বাই কত? পি এফিসিয়েন্সি। তাহলে কত হবে? 30। অপশন সি। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ ও বি এর 7 দিন আগে করে, তা একত্রে কাজটি কতদিনে করতে পারবে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। আচ্ছা, বি যদি 1 হয়, এ তাহলে কত হবে? 3। এটা এফিসিয়েন্সি। আর এ ও বি এর কয়দিন কম সময় কম লাগে? 7 দিন। তাহলে এফিসিয়েন্সির উল্টা আমরা কি জানি? টাইম, ব্যস্ত সম্পর্ক। তাহলে 1:3। কত টাইম কম লাগে? এই গ্যাপটা, এই যে 2। এই 2 এর ভ্যালু কত? 60। তাহলে 1 এর ভ্যালু কত? 30। গেল। এখান থেকে আমরা টাইম বের করব। তাহলে এর টাইম কত? তাহলে 1 এর ভ্যালু 30, বি এর কত? 1 এর ভ্যালু 30, 3 এর ভ্যালু কত? 90। এখন কন্ডিশনে আসো, তারা একত্রে কাজ করবে। তাহলে একত্রে কাজ করার আমি ফর্মুলা কি শিখিয়েছি? এবি বাই এ প্লাস বি। এবি বাই এ প্লাস বি, এই ফর্মুলা ইউজ করে একবারে মান বের হয়ে যাবে। তাহলে এ কত? 30, বি কত? 90, এ প্লাস বি 90 এর সঙ্গে 30 যোগ 120। এই শূন্য কাটো। আবার দেখো কি দিয়ে যায়? 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 4 12, 2 দিয়ে 15, আর এখানে কত হবে? 2। তাহলে 45/2। তাহলে 22.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এ একটি কাজ 12 দিনে, এ 3 দিনে একা কাজ করার পর বি কাজে যোগ দেয়। তারা একত্রে কাজটি 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে করবে? তাহলে এ কতদিন? 12 দিনে। করে কত অংশ কাজ? 1 অংশ কাজ। একদিনে করবে কত? 1/12 অংশ। তাহলে এ কতদিন করলো? 3 দিন। তাহলে 3 দিনে তাহলে কত অংশ করবে? কাটাকাটি করলাম, 1/4 অংশ। তাহলে বাকি কাজটা থাকবে কত? তাহলে 1 এর থেকে 1/4 আমাদের বিয়োগ করতে হয়, 3/4 অংশ। গেল। তারপরে এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দিল এবং তারা একত্রে মানে এ প্লাস বি দুজনে মিলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একত্রে এই বাকি কাজটা করবে কত দিনে? আরো 3 দিনে। তার মানে এ প্লাস বি এই যে বাকি 3/4 অংশ কাজটা রয়েছে সেটা করবে 3 দিনে। তাহলে গোটা কাজটা করবে কিভাবে? একটু আগে শিখলাম, এই 3 3 কাটাকাটি করো, তাহলে কত? কোনাকুনি 4 দিন। তাহলে এ প্লাস বি কাজটা করে 4 দিনে আর এ করে কত দিনে? 12 দিনে। আমার দরকার কি? বি একা কাজটি করে, তাহলে বিয়োগ করে দিলেই হবে এর থেকে। এটা এ প্লাস বি থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করার ফর্মুলা আমরা কি শিখলাম? এ বি বাই এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কি? একটা তোমরা বি ধরে নাও। তাহলে কত? 4 ইন্টু এর কত? 12। তাহলে 12 থেকে 4 বিয়োগ 8, 4 দোকানে 8, 6, 6 হবে কারেক্ট आंसर, অপশন সি। এ ও বি একত্রে একটি কাজ 8 দিন, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে, সি ও একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ ও বি একটি কাজ কত দিনে করে? 8 দিনে। বি আর সি কত দিনে করে? 12 দিনে। আর সি আর এ কত দিনে করে? আবার 8 দিনে। টোটাল ইউনিট কাজ বের করে নেব।
তাহলে কত 24। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি কত হবে 3 8 24, 12 দোকানে 24, 3 8 24। তাই সবগুলো যোগ করে দাও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এগুলোও যোগ হবে এফিসিয়েন্সি গুলো। 3 2 5 3 কত 8। তাহলে খালি আমার এ প্লাস বি প্লাস সির প্রয়োজন, তাহলে কত কাটাকাটি হয়ে গেল 4। এবার কার বলেছে তারা এ করতে কাজটি কত সময় নেবে, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের টাইম লাগবে। টাইম মানে কি টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এ বি যথাক্রমে একটি কাজ 9 দিন ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর কাজটি করতে লাগলো। কতদিনে কাজ, সেই আবার একদিন অন্তর অন্তর। এ করে কত দিনে 9 ডে, বি করে কত দিনে 12 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে 36। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 4, বির কত হবে 3 গেল। তারপর এ কাজটি শুরু করে তাহলে কাজ কি হবে এ বি এই হবে, তার মানে কি এখান থেকে রিপিটেশন। তারপরে দেখো এর এফিসিয়েন্সি কত সেটা নিয়ে নাও 4, বির কত 3, এর কত 1 দিন, বির কত 1, তাহলে আলটিমেট 2 দিনে কত ইউনিট 4 3 7 ইউনিট। আমি কি বললাম অল্টারনেট হলে পরে 36 এর নিয়ারেস্ট বা সমান নিয়ে তাহলে 5 দিয়ে গুণ করে দাও একে, 5 7 35, 6 দিয়ে বেশি হয়ে যায় 6 7 42, একেও 5 দিয়ে গুণ করো, 5 দোকানে 10। তাহলে কত ইউনিট কাজ হলো 35 ইউনিট। তাহলে রিমেনিং আর রইলো কত, টোটাল ছিল আমাদের 36 ইউনিট, তার মধ্যে হয়ে এলো কত 35 ইউনিট, তাহলে রিমেনিং কত 1 ইউনিট। তাই 1 ইউনিট কাজটা কে করবে, যে শুরু করেছিল সে করবে, এ শুরু করেছিল, তাহলে এর এফিসিয়েন্সি কত 4। তাহলে 1 ইউনিট কাজ করবে আর এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, কারণ এখান থেকে টাইম বেরোবে, কারণ ইউনিট বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টাইম। তাহলে 10 সমস্ত 1/4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন ও 15 দিনে করতে পারে। তারা 6 দিনে একসাথে কাজ করার পর বির পরিবর্তে সি যোগ দিলে কাজটি তারপর 4 দিনে শেষ হলো। তারপরে সি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো এ কত দিনে কাজটি করে 20 দিনে, তাহলে 1/20 অংশ। 20 দিনে যদি 1 অংশ করে এ, তাহলে 1 দিনে কত করবে 1/20 অংশ, এরটা গেল। বি কত করবে 1/15 অংশ গেল। তারপরে কি গেল, তারা কয়দিন কাজ করলো 6 দিন, তাহলে ইনটু 6 ইনটু কি 6 গেল। তারপরে বি এর পরিবর্তে সি এলো, মানে বি আর কাজ করবে না, এখন সি করবে। সি কাজে যোগ দিল, জানি না সি কতদিনে করবে এটা দেওয়া নেই, 1/x বেড়ে গেল। তারপর কি সি যোগ দিল এবং কাজটি তারপর কতদিনে শেষ করলো সি 4 দিনে। যখন সি 4 দিনে করলো তখন কি এ বসেছিল না, এও করতে, এ তাহলে আর কত লাগবে 6 + 4, এই হলো কেস 6 + 4, তাহলেই কি টোটাল কাজটা শেষ হবে। এই হলো ওয়ান কন্ডিশন, কন্ডিশনটাকে সাজালাম। 6 4 কত 10, 10 বাই কত 20, এখানে প্লাস করে দাও, প্লাস 6 বাই কত 15, এটা কত 4/x ইজ ইকুয়াল টু কত 1, এক কাটাকাটি 3 দোকানে 6, 3 5 15। তাহলে আমরা এটা লসাগু করে দাও, এইটুকুর করলাম খালি, 5 দোকানে 10, 2 দিয়ে 5 প্লাস 2 দোকানে 4, 5 4 কত 9, -1 ইকুয়াল টু -4/x। তাহলে 5 4 9 -10, তাহলে কত হবে 10 থেকে 9 গেলে -1/10, আর এখানে -4/x, এটা কাটা, তাহলে x এর মান তাহলে কত হবে 4 10 40। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কি আমরা করতে পারি। এছাড়াও তোমরা নিজের সাহায্য করতে পারো এলসিএম প্রসিডিওরে। এ কত দিনে করে 20 দিনে, বি করবে কত দিনে 15 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ কত, তাহলে লসাগু করতে হবে, তাহলে কত হবে 60 হবে, 60। হ্যাঁ, এর এফিসিয়েন্সি কত 3, বির কত 4 গেল। তারা কয়দিন কাজ করলো একসাথে 6 দিন কাজ করার পর বির পরিবর্তে সি, তাহলে তারা কয়দিন করবে 6 দিন, তাহলে 3 6 কত 18, সরি একবারে করে দিই, তারা 6 দিন করলো, তাহলে 6 দিনে তারা দুজনে মিলে কতটুকু করবে 4 3 কত 7, টোটাল এফিসিয়েন্সি তাকে কত কয়দিন করলো 6 দিন, তাহলে 6 7 কত 42 ইউনিট।
তাহলে বাকি রইলো আর কত ইউনিট রিমেইনিং। তাহলে 60 থেকে 42 বিয়োগ করো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 18 ইউনিট বাকি রইলো। এই 18 ইউনিট কাজ কে করবে? বি এর পরিবর্তে সি যোগ দিল, তার মানে এ আর সি মিলে করবে। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি কত সেটা তো জানি না, কিন্তু এর আমরা এফিসিয়েন্সি জানি। এই কাজটা কে করবে? এ আর সি মিলে। তাহলে এ প্লাস সি, এ প্লাস সির এফিসিয়েন্সি কত হবে? এই 18 ইউনিট কাজ করবে এ আর সি মিলে, ঠিক আছে। তাহলে কত দিনে করবে? 4 দিনে, 9/2। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি হলো 9/2। আমাদের কার এফিসিয়েন্সির দরকার? সি এর এফিসিয়েন্সি, কারণ সি এর টাইম বের করতে হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস সির এফিসিয়েন্সি আমাদের 9/2 আর এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 9/2 মাইনাস 3, এটারও জটিল বেশি। 3 দোকানে কত? 6, 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3, তাহলে 3/2 হলো সির এফিসিয়েন্সি। আমাদের দরকার কি? সির টাইম। সির টাইম কত হবে? টোটাল ইউনিট কাজ বাই সি এফিসিয়েন্সি। তাহলে 3/2 দিয়ে ভাগ করলে উপরে কি যাবে? 2 আর নিচে আসবে 3, তার মানে হবে কত? আমাদের অ্যান্সার 40। আমি বলবো এই টাইপের অঙ্ক এক্স হলেও কি হবে, এটাতে কি তোমাদের অত হিজিবিজি নেই, একবারে অঙ্ক কি হয়ে যাবে। এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার পর 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য হলে এ বাকি কাজটি কতদিনে শেষ করবে? গেল। তাহলে এ বি সি তিনজন একটি কাজ যথাক্রমে এতদিনে করতে পারে, বি ও সি কাজটি শুরু করেছে 3 দিন করছে। তাহলে টোটাল ইউনিট কাজটা আগে বের করি। 24, 9, 12। প্রথমেরটা কার? এ, পরেরটা কার? বি, তারপরেরটা কার? সি। তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে? 24, 9 আর 12 লসাগু করতে হবে। তাহলে কত হয়? 12 দোকানে 24, 3, 72। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, 24, 72। বির কত? 8, 9, 72। সি কত? 6, 12, 72। গেল। তাহলে বি ও সি একত্রে কাজটি শুরু করার পর 3 দিন পর তারা, তাহলে বি ও সি তাহলে কয়দিন কাজ করবে? 3 দিন কাজ করবে। তাহলে 8, 6 কত? তাদের 14 ইউনিট কাজ কয়দিন করলো? 3 দিন। তাহলে 3, 14 কত? 42 ইউনিট কাজ করলো। তাহলে বাকি থাকলো আর কত ইউনিট? তাহলে 72 থেকে আমাদের 42 বিয়োগ করতে হবে। 2, 2, 0, 7 থেকে 4 বিয়োগ করলে কত? 3, এই 30 ইউনিট কাজ গেল। এই বাকি কাজটা কে করবে? এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে আমাদের এখান থেকে এর টাইম বেরোবে। এর টাইম বাকি ইউনিট কাজটা যেহেতু এ করবে, তাহলে এ করবে কত? 30 ইউনিট কাজটা এ করতে হবে, আর এর এফিসিয়েন্সি কত? 3। আর টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি ভাগ করলে টাইম। অপশন এ। একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, কতদিনে বি একা সম্পূর্ণ কাজটি করতে পারবে? বি এর থেকে 25% বেশি। আচ্ছা, 25% মানে আমরা কি জানি? 1/4। বি এ এর থেকে বলেছে এ যদি 4 নেই, তাহলে বি এফিসিয়েন্সি কত হবে? বেশি। আমি 4 এর সঙ্গে উপরেরটা যোগ করে 5, এটা হলো এফিসিয়েন্সি। এ কত দিনে করে? 6 দিনে। তাহলে এ কত দিনে করে? 6 দিনে। আর এর এফিসিয়েন্সি কত? 4। এর এফিসিয়েন্সি হলো 4 এবং এ করে 6 দিন। তাহলে গুণ করলে কি পাবো? টোটাল ইউনিট কাজ। তাহলে কত হবে? 24 ইউনিট কাজ। এই 24 ইউনিট কে করবে? বি কে করতে হবে। বি এর এফিসিয়েন্সি কত? 5। আমরা জানি তো টাইম বের করার জন্য কি করতে হয়? টোটাল ইউনিট কাজকে যার টাইম বের করবো তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হয়। 24, যেহেতু বির টাইম, বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো 5। তাহলে কোনটা হবে? দেখো, 4, 5, 20, 24। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এটাকে ভাঙালে আমাদের 4 সমস্ত 4/5। নেক্সট কি বলছে? একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে এবং ওরা সি কে সঙ্গে নিয়ে 5 দিনে করে, সি একে কাজটি কত দিনে করবে? এ করে কত দিনে? 20 দিনে। বি করে কত দিনে? এ করে 10 দিনে। বি করে কত দিনে? 20 দিনে। আর সি কে সঙ্গে নেয় মানে কি? এ প্লাস বি প্লাস সি। তাহলে কত দিনে করবে? 5 দিনে। ঠিক একই প্রসিডিওর, টোটাল ইউনিট কাজ। তাহলে 5, 20 আর 10 এর এলসিএম নিয়ে নাও। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা কি ধরে নিই? 100। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 100/10, তার মানে 10, এটা হবে 5, এটা পাস করি 100। তাহলে কার দরকার?
সি এর মান বের করা দরকার, তার মানে কি এ প্লাস বি কে এ প্লাস এইভাবে তাই বিয়োগ করে দিতে হবে, এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ, তার মানে কি 20 থেকে 10 প্লাস 15 বিয়োগ, তার মানে এখান থেকে বিয়োগ করলে কার এফিসিয়েন্সি পাবো আমরা, সি এর এফিসিয়েন্সি। 20 মাইনাস 10 প্লাস 5 করে দাও, তাহলে কত হয় 15, তাহলে বিয়োগ করলে তাহলে কত হবে 5, সি এর এফিসিয়েন্সি 5, তাহলে সি এর টাইম দরকার, টোটাল ইউনিট কাজ 100 আর সি এর এফিসিয়েন্সি 5 ভাগ করলে আমাদের টাইম 20, অপশন সি। দুইজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ 10 দিনে করে, 3 জন পুরুষ ও 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে, কতদিনে 2 জন পুরুষ 1 জন বালক ওই কাজটি করবে? তাহলে 2 জন পুরুষ, তাহলে 2 ম্যান 3 বয় কত দিনে করে 10 দিনে, তারপরে 3 জন ম্যান 2 জন বালক কাজটি করে কত দিনে 8 দিনে, 2 দিয়ে 5 2 দিয়ে 4, দেখো 5 দোকানে কত 10, 3 4 কত 12, তাহলে এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হবে -2m, তাহলে 3 5 কত 15 বালক আর এই পাশে কত 4 দোকানে কত 8 বালক, 3 5 15 4 দোকানে 8, তাহলে 8 ওই পাশে গেলে 15 তাহলে 7 হবে, তাহলে -7 বয়। তাহলে আমরা কি পেলাম 2 ম্যান ইকুয়াল টু 7 বয়, মানে 2 জন ম্যানের ক্ষমতা 7 জন বালকের সমান। এই কন্ডিশন ক্লিয়ার। এবার কন্ডিশনে আসি, তার বলছে কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটি করতে হবে। এই টাইপের অঙ্ক দিলে আমাকে কি করতে হবে, সবগুলোকে সেম হবে, হয় সবগুলোকে পুরুষে কনভার্ট করব, হয় সবগুলো বালকে কনভার্ট করতে হবে, যে কোনো একটা কন্ডিশন, আমি ধরো এই কন্ডিশন নিয়েই করি। প্রথম কন্ডিশনে কি বলেছিল 2 জন ম্যান 3 জন বালক কাজটা করে কত দিনে 10 দিনে, 2 জন ম্যানকে আমি বালকে কনভার্ট করব, 2 জন ম্যান ইকুয়াল টু 7 জন বালক, এই যে 2 জন ম্যানের জায়গায় 7 জন বালক, তাহলে 7 জন বালক প্লাস কত এই যে 3 জন বালক, তাহলে কতজন হলো 10 জন বালক কাজটা করে কত দিনে 10 দিনে, যে কন্ডিশনে দেওয়া ছিল পূর্বেরটা নিতে হবে, কাটাকাটির পরেরটা না, গেল 2 জন বালক 10 দিন গেল। এরপরে কি বলছে 2 জন পুরুষ আর 1 জন বালক কত দিনে করবে, 2 জন পুরুষ আর 1 জন বালক কাজটা করবে কতদিন, আমি কিসে কনভার্ট করেছি বয়, এটা বয়কে কনভার্ট করতে হবে, 2 ম্যান ইকুয়াল টু 7 বয়, 2 ম্যানের জায়গায় 7 বয় লিখবো আর হাতে থাকবে একটা বয়, তাহলে কয়টা বয় হবে 8টা বয়, তাহলে 8টা বয় কাজটা করবে কতদিন, এই হলো অঙ্ক। 8 দিয়ে ভাগ, কাটাকাটি করে দাও, 2 দিয়ে 5 2 দিয়ে কত 4, 2 দিয়ে 5 2 দোকানে 4, তাহলে 5 5 কত 25/2 মানে 12.5, অপশন সি। রোনাল্ডো 6 ঘন্টায় 32টি পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40টি পাতা টাইপ করে, তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে। রোনাল্ডো 6 ঘন্টায় কি 32টি পাতা কি করে টাইপ করে, আচ্ছা রোনাল্ডো 6 ঘন্টায় কতগুলি পাতা টাইপ করে 32 পাতা, বেশ, তাহলে 1 ঘন্টায় কতটা করে, তাহলে 32/6 পেজ, কাটাকাটি করে দিই, 2 দিয়ে কাটাকাটি করলে কত 16, এটা কত হবে 3, তার মানে 16/3 পেজ, এটা হাতে থাক, গেল রোনাল্ডো। এবার অ্যালেনেরটা আসি, অ্যালেন 5 ঘন্টায় কতটা 40টা মুখোমুখি হিসাব করে দাও, তাহলে 1 ঘন্টায় তাহলে কতগুলি করে 8টা, ভাগ করে দিতে হবে 8টা পেজ, বোঝা গেল। তবে তারা দুজনকে কি বলছে একসঙ্গে কাজ করবে, তার মানে রোনাল্ডো আর কি অ্যালেন, তাহলে দুজন কি একসঙ্গে কাজ করবে, মানে কি 1 ঘন্টার মধ্যে কি কাজটা হবে, কিন্তু দুজন একসঙ্গে করবে 1 ঘন্টা, তাই রোনাল্ডো প্লাস অ্যালেন 1 ঘন্টায় তাহলে কত পেজ টাইপ করতে পারবে, তাহলে 16/3 প্লাস 8 পেজ যোগ করে দাও, তাহলে কত হবে 3 8 কত 24, 24 তার সঙ্গে 16 যোগ 6 4 10 2 1 3 1 4 40, 24 40/3 পেজ। এখন কন্ডিশনে কত পাতা টাইপ করতে হবে তাকে 110 পাতা, তাহলে কত টাইম লাগবে, তাহলে উইকিক নিয়মের মতো করবো, তাহলে 40/3 পেজ টাইপ করে 1 ঘন্টায়, তাহলে এত পাতা টাইপ করবে কত ঘন্টায়, তাহলে পাতাটাকে আমরা এই পাশে লিখে দিই যেন হিসাবে সুবিধা হবে। 40/3 পেজ টাইপ করে কত ঘন্টায় 1 ঘন্টায়, তাহলে 1 পাতা টাইপ করবে তাহলে কত উল্টে যাবে 3/40 ঘন্টায়, কত পাতা টাইপ করতে হবে আমাদের 110 পাতা, 110, এটা কাটো, 3 11 33 কত 4, তাই 4 8 32, তাকে যদি ভাঙালে কত হবে 4 8 32, 8 সমস্ত 1/4, এত কিসে ছিল সব ঘন্টায়, এত ঘন্টা।
তাহলে 8 ঘন্টা তো হবেই, প্লাস কি 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা মানে কত, 4 × 60 15 মিনিট, তাহলে 8 ঘন্টা 15 মিনিট। 8 ঘন্টা 4 15 60 15 মিনিট, মানে কি 1/4 ঘন্টা, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, 4 15 60। অপশন সি। এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিন 10 দিন ও 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা স্যালারি পায়, তাহলে 2 দিনে মোট পারিশ্রমিক কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে একই কাজ, তাহলে এ বি সি, আর সব সময় মনে রাখবে যার স্যালারি ডিনোট করা দেওয়া হয় কিসের উপর, এফিসিয়েন্সির উপর ভিত্তি করে। তাহলে এ কয় দিনে করে, 6 দিনে, বি কত দিনে করে, 10 দিনে, সি কত দিনে করে, 15 দিন। এখান থেকে টোটাল ইউনিট কাজটা আমরা বের করে নিই, লসাগু করবো, তাহলে কত হবে 30। এখান থেকে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, 5 6 30, এটা কত 3 10 30, 15 দোকানে কত 30। তাহলে দেখো তাহলে তাদের টোটাল টাইম কত লাগবে সেটা আগে বের করে নিই। টাইম মানে আমি কি শেখানো হলো তোমাদের, টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ কত 30, 5 3 8 2 কত 10, তাহলে টাইম কত লাগবে তাদের 3, এলে কি দিনে আছে 3 দিন। এতটুকু বোঝা গেল। তারপরে দেখো তারা একসাথে কাজ করলে 300 টাকা কি স্যালারি পায়, এই যে 300 টাকা স্যালারি পায় আসলে পাবে কত দিনে, 3 দিনে। তার কারণ কি একসঙ্গে কাজ করলে কাজটা শেষ হয় 3 দিনে, আর 3 দিনের জন্য কি 300 টাকা স্যালারি পায় তারা, 300 টাকা। তাহলে একদিনে কত পাবে 100 টাকা, আমাকে বলেছে 2 দিনে কত হবে 200 টাকা, 200 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি সুবিদ্যার স্যারের বইয়ে রয়েছে এবং এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন টাইপের অঙ্ক কি একসাথে দেওয়া রয়েছে, আর কি বিভিন্ন কি ধাপে ধাপে করে দেখো অল্টারনেটিভ টাইপ অঙ্কগুলি কি দেওয়া রয়েছে, বিভিন্ন টাইপের রয়েছে অল্টারনেটিভ অঙ্ক, তবে আগে পরের অঙ্কগুলি রয়েছে। তাহলে কি তোমাদের কি এই যদি সিরিয়াল বই অনুযায়ী করা হয় তাহলে কি হবে, সমস্ত প্রিপারেশন কি ধাপে ধাপে বা কিন্তু সিকোয়েন্সে হয়ে থাকে। তবে আজকে যে ক্লাস করানো এই অঙ্কগুলি করানো হলো, এখানে যদি তোমার কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এছাড়াও মনে রাখবে তারা যদি এই ভিডিওটি আজকেরটা দেখছো তারা পূর্বেরটাকে দেখে নাও, তাহলে কি বেসিক গুলো আর বুঝতে কি সুবিধা হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।